আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনারা এতক্ষণ ভিডিও দেখতেছিলেন যে মানুষের ভিতরে একটি মানে ঈদ ভাব, ঠিক আছে? ঈদের একটা আমেজ। মানে এতদিন এই যে ১৭ বছর পর তারা ভোট দিতে যাচ্ছে, ঠিক আছে? এই ১৭ বছরের ভিতরে কখনো দেখছেন এরকম? মানে কেউ বলতেছে আমি অনেক জায়গায় দেখতেছি যে বলতেছে যে বাস কাউন্টার থেকে, বিশেষ করে বিভিন্ন কাউন্টার থেকে, লঞ্চ ঘাট থেকে এরা বলতেছে যে ঈদের সময় এত মানুষের ঢল হয় না। যে কেন মানুষ এত মানে ঈদের মতো করে, হ্যাঁ, বাড়ির দিকে ফিরতেছে ভোট দেওয়ার জন্য। কোনো জায়গায় অভিযোগ আছে এরকম ২৫০ টাকার ভাড়া ৭০০ টাকা পর্যন্ত চাচ্ছে, ঠিক আছে? আবার কোনো জায়গায় আছে যে যেখানে ভাড়া ছিল ১,০০০ সেখানে ভাড়া নিতেছে যে ১৮০০, ১৭০০, ১৯০০ এরকম। তো মানুষ এই যে মনে করেন হাজার টাকা দিয়ে মনে করেন বাড়ি গেলে তো একটু খরচ আছে, হ্যাঁ, বিভিন্ন এই খরচ বহন করে তারা ভোটটা দিবে, ঠিক আছে? আর আপনারা আমার ভিডিওতে দেখছেন যে মানুষ এত উৎসাহ, এত আবেগ নিয়ে যাচ্ছে। এ আপনারা দেখছেন যে লঞ্চ প্লাস আপনার এই ট্রেন, হ্যাঁ, বাস, বিভিন্ন ছাদের উপরে করে মানুষ কিন্তু জায়গা পাচ্ছে না, তারপরেও কিন্তু ভোট দিতে যাচ্ছে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার, এত বছর দিতে পারেনি। আর এদেশের প্রায় 30% লোক নতুন, যারা ইয়ং জেনারেশন, এরা নতুন করে ভোট দিবে এবার, ঠিক আছে? যারা কখনো ভোট দেয়নি, ভোটার হয়নি। এই মানুষের যে উৎসাহ, একটা আবেগ, ঠিক আছে? যে আমি ভিডিওটা দিছিলাম একটু আগে, যে ভিডিওতে দেখছেন যে মানুষ কিন্তু মিছিল করে আসতেছে। এটা কোনো রাজনৈতিক মিছিল না, অথবা জনসভা না, কোনো বিএনপি, আওয়ামী লীগ অথবা জামাতের কোনো জনসভা ছিল না, অথবা কোনো মিছিল ছিল না। এটা সাধারণ জনগণ দাঁড়িপাল্লা চিল্লিতে আসতেছে কেন, ঠিক আছে? এটা থেকে আপনারা তো বুঝতেই পারতেছেন যে জোয়ার কোন দিকে যাচ্ছে, হ্যাঁ, মানুষের আবেগ কোন দিকে। কেন মানুষ ক্ষিপ্ত আওয়ামী লীগ বিএনপির উপর? কেন মানুষ এই ক্ষিপ্ত হয়ে গেছে? যে বিএনপি একসময়, আমরা বিএনপিকে সবসময় মাথার উপরে রাখতাম যে হ্যাঁ, আওয়ামী লীগের পরে বিএনপির একটা বিকল্প আমরা ভাবতাম, কিন্তু মানুষ এখন বিএনপি ছেড়ে তারা কেন দূরে সরে যাচ্ছে? কারণ বিএনপির এই ধরনের কথাবার্তা, মানুষের যে মানে তাদের যে আচরণ, তাদের যে দৃষ্টিভঙ্গি মানুষের প্রতি, এটা আসলেই খুব মানে মানুষকে মানে বিশেষ করে মানে তাদের দিলের ভিতরে একটি ব্যথা দিয়ে দিয়েছে, ঠিক আছে? মানুষকে কখনো ভয় দেখিয়ে, মানুষকে বন্দুকের নল ঠেকিয়ে কখনো মানুষের বিবেককে কেনা যায় না, ঠিক আছে? মানুষের আবেগকে কেনা যায় না। এদেশের মানুষ মরতে শিখেছে। আপনারা 5 তারিখের পর থেকে দেখছেন যে এই যে জুলাই অভ্যুত্থান, এটাই অভ্যুত্থান চলতে থাকবে যতদিন পর্যন্ত আমরা এই দেশে স্বাধীনতা না পাবো। আজকে আমি যে এই এই ইটা করতেছি, ভিডিওটা করতেছি, এর কিছুক্ষণ হয়তো কয়েক ঘন্টা পর সকাল হয়ে যাবে, ঠিক আছে? এই সকালের দিকেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। এই ভোট গ্রহণে দেখবেন যে মানুষের কত পার্সেন্ট ভোট পড়ে, এবং এই 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 ভোট শুধু ভোটই নয়, এই ভোট হচ্ছে মানুষের এই 54 বছরের মানুষের প্রত্যাশার ভোট। এইরকম করে আমি লাইফে দেখি নাই, এবং আমি 1971 দেখি নাই, ঠিক আছে? 1971 সালের পর থেকে কখনো শুনিও নাই এরকম করে মানুষ ভোট দিতে আসতেছে, হ্যাঁ। এবং এই যে বিএনপি, তাদের নিজেদের কর্মকাণ্ডের কারণে, নিজেদের কথাবার্তার কারণে না, তারা আসলে কি, আপনি যখন চুরি করবেন তখন কি আপনার, যে আমরা যদি বলি যে আপনি চোর, ঠিক আছে, আপনি তো বলবেন না আমি চুরি করিনি, কিন্তু আপনার চোখে মুখে মানে প্রকাশ পেয়ে যাবে যে আপনি চুরি করেছেন। আসামি ধরে কীভাবে জানেন? আসামি ধরে তার চোখ দেখে, তার কথাবার্তা দেখে, তার অ্যাটিটিউড দেখে। তো এই জন্য আসলে আপনি লুকাতে পারবেন যে আমরা দুর্নীতি করব না, সন্ত্রাস করব না,
আমরা চাঁদাবাজি বন্ধ করব, ফ্যামিলি কার্ড দেব, এই করব ওই করব, বিভিন্ন আপনারা নির্বাচনী এখতিয়ারে দেখছেন যে বিশেষ করে খালেদা জিয়া যে নির্বাচনী এখতিয়ার দিয়েছিল সেইটি হুবহুব দিয়েছেন, ঠিক আছে। বাংলাদেশ এই এই বিএনপির আমলটা দেখছে, আওয়ামী লীগের আমল তো দেখছে, বিএনপির আমলও দেখছে যে তারা চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে, তারা দুর্নীতিতে কত কিছু করছে, ঠিক আছে। এই মানুষকে আটকানো যাচ্ছে না এখন আর, ঠিক আছে। কিভাবে আটকাবেন? এখন ভোটের পালা, ঠিক আছে। তবে আমি কিছু ভিডিও ক্লিপ দিয়ে যাচ্ছি যেগুলো আসলেই এটা মানুষের বিবেককে খুব মানে করে তুলছে, মানে তাদের বিবেককে নষ্ট করে দিয়েছে যে এ দলকে নয় ওই দলকে ভোট দিতে হবে। কোন দল সেটা আপনারা যা ভালো করে জানেন, ঠিক আছে। আমি ভিডিওগুলো দিচ্ছি যে আপনারা দেখেন যে কী ধরনের কথাবার্তা, এর আগেও দিচ্ছিলাম, আগের ভিডিওগুলোতে আপনারা দেখছেন, ঠিক আছে। তা আমি দিয়ে দিতেছি। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু হাজারানে মজলিস। আমার প্রশ্ন, বিএনপিকে মানুষ আসলে কেন ভোট দিবে? বিএনপি কি করেছে এমন যে বিএনপিকে মানুষের ভোট দিতে হবে? আপনি যখন আমাকে এই প্রশ্নটি করলেন, আমি যদি পাল্টা প্রশ্ন করি, বিএনপিকে কেন ভোট দিবে না, আমি একটু বলতে চাই যে বিএনপিকে আসলে কেন ভোট দেওয়া উচিত হবে না। আমরা বিএনপির শাসনামল 2001 থেকে 2006 সাল যেটি দেখেছি সেটি দেখেছি ঘুষ, দুর্নীতি, দুঃশাসন, অপশাসনের একটি মহোৎসব। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা বিএনপিকে। 10টা কষ্টের প্রবেশ দেখেছি, বিরোধী দলের নেতার সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করে একজন মাত্র বিচারককে প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান রাখার জন্য সংবিধান পরিবর্তন করতে দেখেছি। তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছেন না, সেই জন্য চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস, থানাগারাও এগুলি কিন্তু চলতেছে। এবং তারেক সাহেবকেই বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না। বলেন আমার কি করবেন বলেন। আমি থাকতে পারবো না এলাকা, বলেন কি হইছে ভাই, কথা কম করবেন। কার এলাকা কি কইছি কোন কোন না আবার কোন এলাকা ধাক্কা দিবেন না। কয়দিন পরে কি হইছে? বিএনপি কি দেশ শাসন করে নাকি? হ্যাঁ কি হইছে? বিএনপি কি ক্ষমতায় পড়ছে? এলাকায় ধাক্কা দিবেন না? এলাকা কারো বাপের কিনা? কি হয়ে গেছেন আপনারা? বিএনপি কি মা বাপ দিকে এলাকার, বাংলাদেশের এলাকা থাকতে দিবেন না? এটা আমার জন্মস্থান, আমি এনে ব্যবসা করি, এনে খাই, এনে উঠি বসি, সবকিছু এনে। বিএনপি কি চাঁদাবাজ, অন্যায়কারী, জুলুমকারী। কোনো কথা হইব না, সাউন্ড হইব না। অন্যায়কারী যে অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলবো। আমি হালাল ইনকাম করে খাই, রাজনীতি করি আল্লাহর জন্য। কে আছে আমার বাধা দিব? কত বড় সেট কে আছে বিএনপির? কিছু কইব? তুমি খোলো তুমি খোলো ব্যাগের ভিতরে কি নিয়ে আসছো? তুমি খোলো। খুলেন, আপনি ব্যাগ খুলেন। কি আনছেন ভাই? এগুলো হচ্ছে না, যাই আপনি যা থাকুক আপনি ব্যাগ খুলেন। না এটা হচ্ছে যে কার্ড থেকে যেটাই যাই হোক, এটা তো আচ্ছা দেখা যাক কি আগে। আমার একদম দায়িত্ব দিয়ে গেছে। কে দায়িত্ব দিয়ে গেছে? ব্যাগ রেখে নিয়ে আসেন। কি দেখে তো এইগুলো কেন? এগুলো তো নিষিদ্ধ, এগুলো তো ভিতরে আনার অনুমতি দেয়নি। না, এগুলো ভিতরে আনার কোনো অনুমতি দেয়নি। এগুলো ভিতরে আনার কোনো অনুমতি নাই। আপনারা নিয়ে আসছেন কেন? না না, এগুলো ভাই ভিতরে নিয়ে আসার অনুমতি নাই। বললেন ভাই এগুলো কিনলে বুঝিস তুই মাথার চোখে বাচ্চা কো, আমার কিনলে বুঝোস কো, বাইর চোখে বাচ্চা কো, না তুই কিনলে বুঝোস না, বুঝোস না তুই? না হ্যাঁ, তোর মা রে তুই একটা খানকি বলা। আচ্ছা না, তোর যদি এখানে দিম তোলে না, দিম বাইর চোখে বাচ্চা দিম তোলে চল না, তোমার একটু যে একটা মাইরা খানকির বলা যেতে পারে। দেখো ওই আমার ভাই বেরাদার কি গো ভাই, বাজার মা সমাজ ছিল ছোট কালা এক লক্ষ দিলাম 1000 দিলাম 2000
ঘোষণা দেই, তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। সেটা জামাত হোক বা ইয়েই হোক। যদি আমার ফাঁসি হয়ে যাবো, আমি একটা কথা বলবো, ইউটিউবে ছাড়বেন, আগে আপনি আল্লাহর সাক্ষী রেখে এখন ছাড়বেন, আল্লাহর সাক্ষী রাখছেন, ছাড়বেন, কথাটা ছাড়বেন তো। এক ফ্যামিলির 6 ভাই, 2 ভাই নামাজ পড়ে দাড়ি পাল্লায়, 4 ভাই কানে দুললে চেললে হাতে ব্যস্ত ঘুরে বিএনপি। হ্যাঁ, ভিডিওগুলো দেখছেন, আসলেই এ ধরনের কথাবার্তা ঠিক আছে আসলে সমীচীন নয়। এটা একটা বড় রাজনৈতিক দলের জন্য এটা খুবই সাংঘর্ষিক, মানে জনগণের সাথে সাংঘর্ষিক, দেশের জন্য সাংঘর্ষিক। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা মানুষ বিরোধী মুখ আচরণ করেছে অলরেডি, ঠিক আছে। এখন আল্লাহ না করুক কোনো ধরনের যদি প্রশাসন থেকে যদি পক্ষপাতিত্ব না হয়, তাহলে ইনশাআল্লাহ বিজয় এদেশের জনগণের হবে। আর যদি প্রশাসনের কাছে আমি অনুরোধ করব বিশেষ করে, যে মানুষের অধিকারকে ফিরিয়ে দিন। আপনারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না, মানুষকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করেন, মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করেন। আমার এই ভিডিওটা লম্বা হবে দেখে এই জন্য আর বেশি কিছু আমি বললাম না। সর্বশেষে বলবো যে হাদি ভাইকে ভুলে যায়েন না, আপনারা হাদি ভাইকে ভুলে যায়েন না। যে দলকে ভোট দিলে তার এই হত্যার বিচার হবে, সেই দলকে আপনারা ভোট দিবেন, ঠিক আছে। হ্যাঁ, হাদি ভাইয়ের কিছু কথা, তার একটা কবিতা কাজী নজরুল ইসলামের, এই কবিতাটা দিয়ে আমি ভিডিওটা শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব, আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে নতুন বাংলাদেশের জন্য, ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া বাংলাদেশে নতুন একটা জান্নাত আনবই আনবো। মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন শান্ত জমে উদ্দীপিতের কন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ বিমান বীরের রণভূমে রণিবে না। বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চির উন্নত মানসিক